আল্লামা মামুনুল হক সাহেব বর্তমানে যে ত্যাগ স্বীকার করতেছে, এই ত্যাগ স্বীকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নামটা ইতিহাসের খাতায় লেখা দেবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আজ থেকে 50 বছর পরে ওনার নাম অনুকরণ করার মতো মানুষ থাকবে, ওনার গুণগান করার মতো মানুষ থাকবে। যেমনিভাবে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে স্মরণ করে, যেমনিভাবে বড় বড় ওলামায়ে কেরাম ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে স্মরণ করে, ঠিক তেমনিভাবে 50 বছর পরে বর্তমান যারা নির্যাতিত তাদেরকেও স্মরণ করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু তাদেরকে যারা জেলখানার মধ্যে ভরে রাখছে, আগামী 50 বছর পরে তাদের নামটা ফেরাউনের খাতায় আল্লাহ পাক রব্বুল আলামিন লেখা দেবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক সাহেব এই জামানায় ছিলেন। এই জামানার মধ্যে এই জামানার শাসককে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর জামানার শাসক যে ছিল তার নামটা ইতিহাসের খাতায় নাই, যদিও থাকে তার নিন্দুক আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি যেই জামানার মধ্যে ছিল, ওই জামানার মধ্যে যিনি শাসক তার সুনাম কেউ গায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রত্যেকটা আল্লাহর ওলি যেই জামানার মধ্যে ছিল, ওই জামানার যেই আলেমরা অপমানিত নির্যাতিত হয়েছে, ওই জামানার শাসকদেরকে কেউ সুনাম গায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে যারা আলেমদেরকে অপমানিত করে, লাঞ্ছিত করে, জেলখানার মধ্যে ভরে রাখে, তাদেরকে এক সময় নিন্দা করার মতো মানুষ থাকবে, তাদের জন্য দোয়া করার জন্য মানুষ থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, মুনাফিক অতীতও ছিল, ভবিষ্যতেও থাকবে, বর্তমানেও আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? নবীর যুগে মুনাফিক ছিল কি ছিল না? হ্যাঁ, নবীর যুগে মুনাফিক ছিল কি ছিল না? অবশ্যই ছিল। মুহতারাম হাজরিন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে যখন খুতবা প্রদান করতেন, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে খুতবা দেওয়ার জন্য যখন দাঁড়াইতেন, এর পূর্বে আল্লাহর রাসূলের পূর্বে আমার নবী যখন খুতবা প্রদান করতেন, আল্লাহর রাসূল যখন খুতবা প্রদান করতেন, এর পূর্বে একজন লোক দাঁড়াইয়া যাইতো আর বলতো, ও সাহাবায়ে কেরামের দল, ইনি হলেন আল্লাহর রাসূল, ইনি হলেন সত্য নবী, উনি সত্য কথা বলেন, কোরআনের কথা বলেন, আল্লাহর কথা বলেন, সুতরাং উনার কথা তোমরা মানবা, উনার কথা তোমরা শুনবা, উনার বিরোধিতা কেউ করবা না। কিন্তু এই কথা যিনি বলতো তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই, বিশাল বড় এক মুনাফিক। সে যে আল্লাহর নবীর এইভাবে প্রশংসা করত, সে যে আল্লাহর নবীর প্রশংসা করত, এই প্রশংসাগুলো সে মন থেকে করত না। কি করতো না? মন থেকে করতো না। মুহতারাম হাজরিন, যারা দামি মানুষ, যারা সমাজের মধ্যে মূল্যবান ব্যক্তি, যাদের সমাজের মধ্যে গুরুত্ব আছে, তাদেরকে যদি আপনি সম্মান করেন, তাদেরকে যদি আপনি গুরুত্ব দেন, আপনার সম্মানটাও অটোমেটিকলি বেড়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে সবচেয়ে সম্মানী লোক ছিল। শুধু মক্কার মধ্যে না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সবচেয়ে বেশি সম্মানী করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং কেউ যদি নিজেকে সম্মানিত করতে চায়, কেউ যদি নিজেকে দামি বানাইতে চায়, সে অবশ্যই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা ব্যতীত দামি হতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কেউ যদি দামি হতে চায় তাহলে অবশ্যই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? তো ওই মসজিদে নববীর মধ্যে যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ভাষণ দিতেন, এই ভাষণের পূর্বে মুনাফিকরা তো জানে আমার নবী তো সবচেয়ে সম্মানী। এই সম্মানী ব্যক্তির মাধ্যমে মুনাফিকরা কি করত? নিজের সম্মান অর্জন করত। কি টেকনিক অবলম্বন করছে? কি টেকনিক? যে আমার নবীকে সম্মানী বলে সবার সামনে ঘোষণা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে জানাইয়া দেয়, হে আমার রাসূল, আপনি জেনে রাখেন, আপনাকে কে সম্মানিত করলো না করলো, এতে আপনার সম্মান বাড়বেও না, এতে আপনার সম্মান করবেও না, কমবেও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মান দিয়েছি। সুতরাং কাফের বেঈমান মুনাফিকরা আপনারা অপমানিত করলো, আপনাকে অপমানিত করলো, আপনি সম্মানিত, আপনাকে লাঞ্ছিত করলেও আপনি সম্মানিত। চিল্লায় বলেন ঠিক কিনা? তো ওই মুনাফিক আমার নবীকে যে এইভাবে সম্মানের পদবি দিছে, এতে কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান কি বাড়ছে?
বাড়ছেও না কমছেও না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আগেই সম্মানিত করে রেখেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, হে নবী, এই মুনাফিক যে আপনার প্রশংসা করতেছে, এই মুনাফিকের প্রশংসায় আপনি নিজেকে এতটা গর্ববোধ করেন না, কারণ আমি আল্লাহ জানি এই মুনাফিকরা কি মিথ্যাবাদী এবং তাদের জন্য রয়েছে কঠিনদায়ক শাস্তির ব্যবস্থা, কারণ তারা কি মিথ্যাবাদী। মুহতারাম হাজরিন, এর থেকে আমাদের শিক্ষা হলো, আমাকে সারা দুনিয়ার মানুষ যদি সম্মান করে, দুনিয়ার মানুষের মধ্যে যদি কেউ আল্লাহর দেওয়া আইন অনুকরণ না করে, নবীর দেওয়া সুন্নত অনুকরণ না করে, তাহলে সারা দুনিয়ার সম্মান আমার প্রয়োজন নাই। একজন ব্যক্তি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের অনুকরণ করে, কোরআনকে অনুকরণ করে, তাহলে ওই একজন ব্যক্তির ভালোবাসা পাওয়া আমার জন্য যথেষ্ট। চিল্লায় বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই জন্য কেউ কিছু বললে, কেউ প্রশংসা করলেই আকাশে উঠার কোনো প্রয়োজন নাই। আবার কেউ আপনাকে নিন্দা করলে, কেউ আপনার নামে গীবত করলে আপনি মাটির মধ্যে আছাড় খাইয়া পড়ারও প্রয়োজন নাই। আপনি দেখবেন, আপনি কোরআন ও হাদিসের ভাষায় আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী অনুসারে আপনি কতটুকু সহি আছেন, ওইটার উপর ভিত্তি করেই আপনি চলার চেষ্টা করবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করে, বলেন আমিন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরোধিতা যারা করবে তারা কি মুনাফিক, তারা কি। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুকরণ করবে তারা ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে সাহাবী। কি ছিলেন? সাহাবী। মুহতারাম হাজরিন, মুনাফিক কাকে বলে? মুনাফিক, সব মুনাফিক এক না। মুহতারাম হাজরিন, মুনাফিক যারা মুনাফিকি করবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে যখন বক্তব্য দিতেছেন, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য বন্ধ করে দিলেন, স্থির হয়ে গেলেন, চুপ করে গেলেন। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর রাসূল, আপনি হঠাৎ করে বক্তব্য বন্ধ করে দেওয়ার কারণ কি? আল্লাহর রাসূল বলেন, আমি পয়গম্বর যা জানি তোমরা যা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। এই পাওয়ার দিছেন কে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চুপ করে থাকার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ বছর আগে ওই জান্নাত থেকে একটা পাথর নিক্ষেপ করেছে। ৭০,০০০ বছর ধরে এই পাথরটা জাহান্নামের তলদেশের মধ্যে গিয়া আঘাত করেছে, জাহান্নামের তলদেশের মধ্যে গিয়া পড়ে গেছে। এই কথা যখন আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ও আল্লাহর রাসূল, ও আল্লাহর পয়গম্বর, এই জাহান্নামের তলদেশে সবচাইতে এই জাহান্নামের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাফের বেঈমানদেরকে দিবেন, কাদেরকে ওই জাহান্নামের নিচে রাখবেন? তখন আল্লাহর রাসূল বললেন, ওই জাহান্নামের তলদেশে কোনো কাফের বেঈমানকে রাখা হবে না, ওই জাহান্নামের তলদেশে মুনাফিকদেরকে রাখা হবে। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, কথা বুঝার চেষ্টা করেন। কাফের বেঈমানদের মাধ্যমে ইসলামের কোনো ক্ষতি হয় না, নাস্তিকদের মাধ্যমে আর মুনাফিকদের মাধ্যমেই ইসলামের বেশি ক্ষতি হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আমার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, তাহলে আমি তার সাথে খারাপ ব্যবহার করার একটা চান্স থাকে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার সাথে যদি কেউ বাজে ব্যবহার করে, তার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা করার একটা চান্স থাকে। চিল্লায় বলেন ঠিক কিনা? সে যদি আমাকে 3 বার আঘাত করে, আমি তাকে পাল্টা 1 বার আঘাত করার অধিকার রাখি। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু মুনাফিক তারা তো মুসলমান সেজে মুসলমানদেরকে আক্রমণ করে, এই জন্য তাদেরকে কোনো কিছু বলা যায় না। মুনাফিকরা আপনার মাথায় হাত রাখবে, আপনার পিঠে হাত রাখবে, আপনাকে আদর আপ্যায়ন করবে, আবার আপনার চোখের আড়ালে আপনার ক্ষতি করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে মুনাফিকরা ইসলামের যদিও বাউন্ডারির ভিতরে আছে, কিন্তু সুযোগ পাইলেই তারা ইসলামের ক্ষতি করার চেষ্টা করে।
কি করার চেষ্টা করে? ক্ষতি করার চেষ্টা করে। মুহতারাম হাজরিন, মুনাফিক দুই প্রকার। মুহতারাম হাজরিন, মুনাফিক দুই প্রকার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, মুনাফিকরা এমন হবে, মুনাফিকরা তারা মুখে স্বীকার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছে, আল্লাহর রসুল ও আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবও আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাগণও আছে। তারা এটা মুখে স্বীকার করবে, কিন্তু অন্তরে তারা এটা বিশ্বাস করবে না, অন্তরে এটা বিশ্বাস করবে না, এবং লোক সমাজে বসবাস করবে মুসলমান পরিচয়ে। মুহতারাম হাজরিন, নবীর যুগে এমন মুনাফিক মার্কা মানুষও ছিল। তারা এমন করবে, এই যে তারা মুখে স্বীকার করবে, অন্তরে বিশ্বাস করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এর ভাষায়, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় এরা হলো বড় মুনাফিক। এরা কি? বড় মুনাফিক। এই মুনাফিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সবচাইতে নিচে রাখবেন, জাহান্নামের সবচাইতে নিচে রাখবেন। কিন্তু সব মুনাফিক আবার এক না। কিছু মুনাফিক আছে আমলের মুনাফিক, অর্থাৎ ছোট মুনাফিক, মুনাফিকে আসগর। এই মুনাফিকরা কি করবে? এই মুনাফিকরা বিশ্বাস করে আল্লাহ একজন আছে, রসুল একজন আছে, আল্লাহর কিতাবকে বিশ্বাস করে। সব কিছু বিশ্বাস করার পরেও তারা এমনভাবে থাকে, নিজেকে মানে অনেক সুফি মানুষের সামনে প্রদর্শন করে, কিন্তু তারা আমল ততটা করে না। মুহতারাম হাজরিন, এই জন্য আমাকে দেখতে যেমন দেখা যায়, আমার আমল আখলাকও তেমন হওয়া চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি আমল করেন একটু, প্রকাশ করেন একটু, এটা কিসের আলামত? মুনাফিকের আলামত। নবীর যুগেও এমন মুনাফিক ছিল। সুতরাং এই মুনাফিকি থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুনাফিকি থেকে বাঁচার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। মুহতারাম হাজরিন, গত সপ্তাহ আলোচনা করেছিলাম মুনাফিকের আলামত কয়টা? তিনটা। কয়টা? এবং তিনটা সবক দিয়েছিলাম যে এই তিনটা কাজ থেকে যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে আমরা মুনাফিকের আলামত থেকে বিরত থাকতে পারবো। এক নাম্বার হলো ইজা হাদ্দাসা কাযাবা, যখন মুনাফিকরা কথা বলে তখন মিথ্যা বলে। চিল্লায় বলেন ঠিক কিনা? বাণীকার, হাদিসকার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর। যখন মুনাফিকরা কথা বলে তখন মিথ্যা বলে। কি বলে? মিথ্যা বলে। মিথ্যা বলার মধ্যে অনেক প্রকার আছে। আপনি নিজে বাঁচার জন্য মিথ্যা বললে এটা আপনার কবিরা গুনাহ হবে। কি হবে? কিন্তু আপনি অন্যকে ফাঁসানোর জন্য যদি মিথ্যা বলেন, এটা আপনার অন্যের নামে কি হবে? তুহমত হবে, এবং আপনার মিথ্যার গুনাহ হবে। মিথ্যা বলে এমন লোক আছে নাকি নাই? হ্যাঁ, এমন লোক আছে নাকি নাই? আমি আপনাদের গ্রামের এলাকার, ঠিক না, আমি আপনাদের এলাকার মানুষ, তো হক কথা বললে অনেকে আমার বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআনের কথা বললে বাধা আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? হাদিসের কথা বললে বাধা আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? তো আমি আপনাদের গ্রামের মানুষ, আমি চিন্তা করি যে আমার সমাজটা ঠিক থাকুক, আমার গ্রামটা ঠিক থাকুক, আমার গ্রামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত বর্ষিত হোক। যখন সমাজের মধ্যে গুনার কাজ কম হবে, সহি আমল হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত বর্ষিত হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস ও পরিতাপের বিষয়, আমার নামে কত গীবত, আমার নামে কত তুহমত, অভাব নাই। আবার যারা এই গীবত করে তারা হলো সমাজের উচ্চস্থানীয় লোক। কি? উচ্চস্থানীয় লোক। এই কিছুদিন আগে আমার বলছে আমরা নাকি এই মসজিদ বলে শাফি মাযহাবের। কোন মাযহাবের? শাফি মাযহাবের। শাফি মাযহাব খারাপ এমনটা না, শাফি মাযহাবের যারা পালন করে তারাও হকের পথে, কিন্তু আমরা কি শাফি মাযহাবের? এই বেয়াকুফের দলে নিজেরা খুব জ্ঞানী ভাবে কোরআন হাদিসের জ্ঞান ছাড়া আপনি যতই জ্ঞানী হন না কেন, আপনি কি প্রকৃতপক্ষে মূর্খ। চিল্লায় বলেন ঠিক কিনা? সমাজের উচ্চস্থানীয় লোকগুলো এই হাস্যকর তুহমত যে দেয়, তাদের লজ্জা যদি থাকতো তারা এমন মানে তুহমত দিতে পারতো না। যাই হোক, মুনাফিকদের এক নম্বর আলামত হলো তারা কি করে? মিথ্যা বলে। ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন তারা ওয়াদা করে তখন তারা কি করে? ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা করলে কি করে? ওয়াদা ভঙ্গ করে।
তারপরে ওয়াইদা তুমিনা খানা, যখন তারা আমানত রাখে, এই আমানতের খেয়ানত করে। কি করে? আমানতের খেয়ানত করে। এই জন্য আমানতের খেয়ানত করা যাবে। আপনি সমাজের মর্যাদাশীল ব্যক্তি, আপনি সমাজের সম্মানিত ব্যক্তি, আপনি সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনার কাছে সমাজ আমানত। চিল্লাই বলেন ঠিক কিনা? একজন মেম্বারের কাছে তার ইউনিয়ন আমানত, একজন চেয়ারম্যানের কাছে তার পৌরসভা আমানত, একজন মন্ত্রীর কাছে তার দেশ আমানত। চিল্লাই বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, কিন্তু আজকে আমানত কেউ রক্ষা করে না। চিল্লাই বলেন ঠিক কিনা? জনগণ তার আমানত রক্ষা করে, রিক্সাওয়ালা তার আমানত রক্ষা করে না। তার নীতি ঠিক নাই, জনগণ এর নীতি ঠিক নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বর্ষণ কিভাবে বর্ষিত হবে? মুহতারাম হাজরিন, নীতি ঠিক নাই বলতে আপনি যদি কোথাও যান, আপনি যে দেখবেন এখান থেকে মাধবদী যাবেন, রাত বাইজা গেছে 10টা, রিক্সাওয়ালার কইবেন ভাড়া আছে এখান থেকে মাধবদীর ভাড়া ধরলাম 100 টাকা। এখন আপনি দেখতেছেন আশেপাশে কোনো গাড়ি নেই, রিক্সাও নাই, এখন ভাড়াটা কত চায়? 100 টাকা চায় নাকি 1000 টাকা চায়? 3 ডবল ভাড়া চায়। এটা তার নীতি কি ঠিক আছে? ঠিক নাই। আবার যে এলাকার মধ্যে গাড়ি বেশি, এখান থেকে ভাড়া আছে মনে করেন এক জায়গায় 50 টাকা, এখন এই এলাকার মধ্যে গাড়ি বেশি, এখন সে চিন্তা করে, যাত্রী চিন্তা করে গাড়ি বেশি, আমি একটা না দিলে আরেকটা যেতে পারবো। এই এখন আলা ড্রাইভারে ঠকায়, যেখানে 50 টাকার ভাড়া ওইখানে দেয় কত টাকা? 10 টাকা। মুহতারাম হাজরিন, এইভাবে কারো নীতি ঠিক নাই। নীতি অসৎ করে আপনি আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হবে না। চিল্লাই বলে ঠিক কিনা? এই জন্য আমাদের নীতি অবশ্যই ঠিক রাখা দরকার। নীতি যদি আপনি ঠিক না রাখেন তাহলে এটা কিসের আলামত? মুনাফিকের আলামত। চিল্লাই বলেন ঠিক কিনা? মুনাফিকি করো না, মুনাফিকি ভালো না, মুনাফিকি করলে তুমি জান্নাত কিন্তু পাইবা না, মুনাফিকি করো না, মুনাফিকি ভালো না। মুহতারাম হাজরিন, এই মুনাফিক, সুদ, ঘুষ সম্পর্কে আলাপ আলোচনা করার জন্য যোগ্য আলেম দরকার। চিল্লাই বলেন ঠিক কিনা? এই আফসোস ও পরিতাপের বিষয় হলো এই যোগ্য আলেমরা ভালোভাবে কথা বলতে পারে না। ভালোভাবে কথা বললেই কি? জেল, জুলুম। চিল্লাই বলেন ঠিক কিনা? এটাও একটা মুনাফিকে। মুহতারাম হাজরিন, এই জন্য আমাদের বেশি বেশি নিজেকে সংশোধন করা চাই এবং যারা সত্যের কথা বলে তাদেরকে সাপোর্ট করা চাই। যাই হোক মুহতারাম হাজরিন, এই যে আমাদের আল্লামা মামুনুল হক সাহেব, উনি একজন দিনের রাহবার। চিল্লাই বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই যে গতকাল উনি বের হওয়ার একটা আবহাওয়া পাওয়া গেছিল, কিন্তু জনপ্রিয়তা, এই সস্তা জনপ্রিয়তার কারণে উনি হয়তো বের হইতে পারে নাই। মুহতারাম হাজরিন, এখানে খুব একটা শিক্ষণীয় বিষয় হলো, আপনি জনপ্রিয়তা দিয়া কোনো কিছু করতে পারবেন না। জনপ্রিয়তা যদি আপনার হাসিল করা আপনার উদ্দেশ্য হয়, আপনি এমনও হতে পারে অপমানিত, লাঞ্ছিত হতে পারেন। কারণ অপমানিত আর লাঞ্ছিত এমন কাজ করলে জনপ্রিয়তা অর্জন করা যায় বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ প্রিয়তা যারা অর্জন করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নাম ইতিহাসের পাতায় লেখা দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আপনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির দিকে তাকান, আপনি ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির দিকে তাকান, আপনি ইমাম হাম্বলি রহমতুল্লাহি আলাইহির দিকে তাকান, আপনি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির দিকে তাকান। উনারা আজকে নাই, কিন্তু উনাদেরকে অনুকরণ করার জন্যে, উনাদের জন্য দোয়া করার জন্যে আজকে পৃথিবীর মধ্যে মানুষের অভাব নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? উনাদের জনপ্রিয়তা ছিল না, উনারা আল্লাহ প্রিয়তা ছিল। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি যদি আল্লাহ প্রিয়তা অর্জন করেন তাহলে আপনার নাম আজ থেকে 50 বছর পরে স্মরণ করার মতো মানুষ থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আর আপনি যদি জনপ্রিয়তা অর্জন করতে চান তাহলে আপনি অপমানিত আর লাঞ্ছিত হইবেন। যদিও কিছু জনপ্রিয়তা অর্জন করতে পারবেন, এই জনপ্রিয়তা আপনাকে তেমন সুফল দিতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এটা হলো জনপ্রিয়তা অর্জন করার ফায়দা বুঝাইলাম বা ক্ষতি বুঝাইলাম। আরেকটা কথা মুহতারাম হাজরিন বুঝবেন ভালো করে, জনপ্রিয়তা অর্জন করার কারণেই আজকে আমাদের আল্লামা মামুনুল হক সাহেব জেলখানার মধ্যে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জনপ্রিয়তা অর্জন করে তিনি জেলখানার মধ্যে যদিও গেছেন, কিন্তু এইখানে একটা শিক্ষণীয় বিষয় হলো
উনি জনপ্রিয়তার পাশাপাশি এর চাইতে 1000 গুণ বেশি আল্লাহ প্রিয়তা অর্জন করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? যার কারণে উনি জেলখানায় যাওয়ার পরেও উনি প্রতি রাত্রে আলহামদুলিল্লাহ 4 থেকে 5 পারা করে কোরআন পাঠ করে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি তাকান ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির দিকে, উনার নামটা ইতিহাসের খাতায় আছে কেন? উনি ত্যাগ স্বীকার করেছেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর নামটা ইতিহাসের খাতায় আছে কেন? উনি ত্যাগ স্বীকার করেছেন। যারাই ত্যাগ স্বীকার করেছেন, যারাই আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন, যারাই আল্লাহর রাস্তায় মুশাহাদা মুরাকাবা করেছেন, তাদের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিহাসের খাতায় লিখে দিয়েছেন। তাদেরকে আমরা অনুকরণ করি, তাদের জন্য দোয়া করি। চিল্লায় বলে ঠিক কিনা? সুতরাং সফলতা আপনারা কাকে বুঝেন? সফলতা বলতে কি বুঝেন? সফলতা বলতে বুঝি আজ থেকে 50 বছর পরে আমার জন্য দোয়া করার জন্য মানুষ থাকুক, এটাই আমার জন্য সফলতা। চিল্লায় বলেন ঠিক কিনা? আজ থেকে 50 বছর পরে আমাকে স্মরণ করার মতো মানুষ থাকুক, এটাই আমার জন্য সফলতা। মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দেখ, এটাই আমার জন্য সফলতা। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং ওই সফলতা অর্জন করার স্বপ্ন দেখি, দুনিয়ার সস্তা জনপ্রিয়তা অর্জন করার স্বপ্ন আমি দেখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝে বেশি বেশি নেক আমল করার মতো তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।